এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাণী, কবরে যে তোর আসল ঠিকানা। জোরে বলে ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না। এই যে রজবের মাস, এই রজবের মাসের 27 তারিখে আমার আল্লাহ আমার নবীকে 7 আসমানের উপর নিয়ে দুলোক বুলোক পেরিয়ে 7 আসমান ছাড়িয়ে আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে সরাসরি আমার আল্লাহকে দেখায় দিলেন। দেখানোর পর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আইসা 1,24,000 পয়গম্বর সাক্ষী দেয় না দেখা, আর আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী সাক্ষী দেয় হলো আমার আল্লাহকে নিজের দু চোখে দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرع الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মডেল মাদ্রাসা ও খাদিমুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার এবং জাতির সেরে তাজ উলামা ইকরামদের সহবত অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া খান চিৎকার করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে জাতির সেরে তাজ উলামা ইকরামদের সহবত অর্জন করতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম, আমার আল্লাহকে আমাদেরকে ঠকাইছেন না জিতিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। বলে কিভাবে? এই যে আমাদের মাথার উপর যে প্যান্ডেলটা দেখা যায়, এরকম প্যান্ডেল কি আমাদের সমাজের মধ্যে আরো হয় না? বিবাহ শাদীর অনুষ্ঠানে হয়, জন্মদিনের অনুষ্ঠানে হয়, আবার বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন প্যান্ডেলও এরকম হয়। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমাদের নজরে আজকের এই প্যান্ডেলটা যদিও দুনিয়ার অন্যান্য প্যান্ডেলের মতো একই মনে হয়, কিন্তু আমি আল্লাহর কাছে এক নয়। কারণ যে স্থানের মধ্যে কোরআনের কথা বলা হয়, যে স্থানের মধ্যে উলামা ইকরাম বয়ান করেন, ওই জায়গাটা আমার আল্লাহর কাছে সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের টুকরা বাগান হয়ে যায়। তাহলে এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম, আল্লাহ যে কবুল করলেন, আল্লাহকে আমাদের ঠকাইছেন না জিতিয়ে দিয়েছেন? আমার আল্লাহ আমাদের জিতিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছেন বিধায় কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন, ঠিক এই মুহূর্তে দুনিয়ার বিভিন্ন মানুষ দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত এবং লিপ্ত। বহু আল্লাহর বান্দারা, আচ্ছা আপনাদের এই আর্জেন্টপাড়া, হেমায়তপুর, সাভার, ঢাকা এই এলাকার মধ্যে মনে হয় এই কয়জন পুরুষ মানুষ, ঠিক না? নাকি আরো ছিল? আরো বহু আল্লাহর বান্দারা ছিল। আজকে যদি ওয়াজ মাহফিলের আয়োজন না হইয়া যাত্রাপালার আয়োজন যদি হতো, আর যদি ওই যে ফাইটটা যায় আপারে যদি আনা হতো, তো এই জায়গায় মানুষ জায়গা দেওয়া যাইতো না। কি বলে ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে আছে। বহু আল্লাহর বান্দা টিভির রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে। জোরে বলে ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে আর বিড়ির দোকানে আড্ডায় বসায় রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে আর বিড়ির দোকানে আড্ডায় বসান নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থানের মধ্যে কোরআনের মাহফিলে আল্লাহ কবুল করেছেন। এটা আপনার আমার জন্য আমার আল্লাহর দেওয়া বিশাল বড় একটা নিয়ামত। জোরে বলে ঠিক কিনা? আপনি আমি
প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি। আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়াও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়াও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমার আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়া ধ্বংস করে দিবে। জোরে বলেন আউযুবিল্লাহ। এই জন্য আমি আমার এই সাভার হেমায়েতপুর এলাকার মুসলমান যুবকদেরকে বলতে চাই, সাভার হেমায়েতপুর এলাকার মুসলমান যুবক, এই যে তোমাদের আজকে আর্জেন্ট পাড়া এলাকার মধ্যে কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকালকে তুমি চাইলেও এমন একটা বাগান তুমি সাজাইতে পারবা না। আগামীকালকে চাইলেও তুমি এমন কোরআনের বাগানে বসতে পারবা না। এই যে কোরআনের বাগান আমার আল্লাহ সাজানোর তৌফিক দান করলো আমাদের জন্য, আমার আল্লাহর নিয়ামত দান করলো। এই আমরা যদি আয়েশা যদি উপস্থিত হইয়া যদি যুবক ভাইয়েরা যদি হাজিরা দিতে পারে, তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাই যারা আছো, তোমাদেরকে বলতে চাই, যুবক ভাই এখনো সময় আছে, চলে আসো কোরআনের মাহফিলে চলে আসো। বহু আল্লাহর বান্দা যুবকরা মনে মনে বলতেছে যে এখনো তো আমাদের মাহফিলে যাওয়ার সময় হয় নাই। কি বলেন? এখনো আমাদের নামাজে যাওয়ার সময় হয় নাই। বহু আল্লাহর বান্দা যুবকেরা বলতেছে আমাদের দাড়ি পাক হোক, বয়স হোক, তারপরে আমরা মাহফিলে যাব। এমন যুবক আল্লাহর জমিনে আছে না নাই? কিন্তু ভাইরা আমার, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, হে যুবক ভাই, তুমি মনে মনে চিন্তা করো, আমার বয়স হোক, দাড়ি পাক হোক, মুরব্বী হওয়ার পরে নামাজ ধরবো, আমার বয়স হলে আমি ওয়াজ মাহফিলের মধ্যে যাব। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মতো আমার মতো বহু যুবক কবরের মধ্যে শুয়ে আছে না না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে এসে যুবকেরা পাগল করা হয়ে গেলাম, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আর ব্যস্ত আর লিপ্ত। দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাণী, কবরে যে তোর আসল ঠিকানা। জোরে বলে ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি
মাসের 27 তারিখে আমার আল্লাহ আমার নবীকে 7 আসমানের উপর নিয়ে দুলক বুলক পেরিয়ে 7 আসমান ছাড়িয়ে আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে সরাসরি আমার আল্লাহকে দেখায় দিলেন। দেখানোর পর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আইসা 1,24,000 পয়গম্বর সাক্ষী দেন না দেখা, আর আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী সাক্ষী দেয় হলো আমার আল্লাহকে নিজের দু চোখে দেখে, জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর তুলনায় আর কেউ হয় না। এই জন্য সর্বশেষ আপনাদের কাছে বলবো, এই যে রজব মাস, এই যে শাবান মাসগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলার কদর আমাদের করতে হবে। করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বলেছিলাম অল্প কিছুক্ষণ বয়ান করব, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই হযরত মাওলানা হাসিবুল জুবাইর বিন সাঈদ সাহেব খুব চমৎকার করে আপনাদেরকে বলার কারণে হয়তো আপনারা কিছুক্ষণ বসছেন। এই জন্য আপনাদের কাছে অনেক অনেক শুকরিয়া। আপনাদের আগ্রহের কারণে আপনাদেরকে বেশি কষ্ট দিলাম, কষ্ট পান নাই তো? যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা ভুল যদি বেয়াদবি মাফ করে আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।